আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি বেগুন দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে আসছি। একটু ভিন্ন রকম, অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিন্ন কিনা। অবশ্যই একটু ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে আসছি। আশা করি আমার আজকের এই বেগুনের ভিন্ন রকম রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো চলুন ভিউয়ার্স, আমি কিভাবে এই রেসিপিটা করেছি আপনাদেরকে সাথে রেখে আমি পুরো ভিডিও জুড়ে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলুন রান্নায় চলে যাই। তো রেসিপিটা করার জন্য আমি নিয়েছি এখানে কিছু বেগুন। আপনারা কিন্তু মানে গোল বেগুন দিয়েও করতে পারেন, যে কোনো বেগুন দিয়ে এটা করতে পারেন। তো আমি আজকে এই বেগুনগুলো দিয়ে করব, আর এটা কিন্তু খুবই মজা হয় এই বেগুনগুলো। তো আমি প্রথমে একটা পিলার দিয়ে এরকম বেগুনগুলো ছিলে নিচ্ছি। রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। তো ট্রাই না করলে অনেক বড় মিস করে ফেলবেন। অনেক টেস্টি একটা রেসিপি। যারা বেগুন খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা খুবই অসাধারণ একটা রেসিপি। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। আর যারা আমাকে এ পর্যন্ত সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। তো এইভাবে বেগুন, সবগুলো বেগুন আমি সুন্দর করে ছিলে নিব। দেখুন কি সুন্দর হয়ে ছিলে গেছে। সবগুলো বেগুন এভাবে আমি ছিলে নিয়েছি। এখন আমি সব ছালগুলো আর বেগুনগুলো আলাদা করে নিব। আমার সাথে থেকে পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর আমার মতো মজার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। তো বেগুনগুলো আমি উপরের ছালগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কেটে নেব বেগুনগুলো সুন্দর করে। আপনারা যেভাবে ইচ্ছা ছোট ছোট করেও কাটতে পারেন, যেভাবে ইচ্ছা। আবার এভাবে মাঝখান দিয়ে একটু কেটে তারপরে আপনারা করতে পারেন। একটু ছোট ছোট করে কেটে নেব। আমরা কিন্তু বেগুন অনেকভাবে রান্না করি। তো এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন, আমাকে কমেন্টসে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই পুরো রেসিপিটা না দেখলে কিন্তু আপনারা আমি যেভাবে বানাই সেভাবে বানাতে পারবেন না। অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন। তো সবগুলো বেগুন কেটে তারপরে আমি আপনার সাথে আসছি। তো বেগুনগুলো কাটা হয়ে গেছে। এখন আমি যাব পরবর্তী স্টেপে, আমি কিভাবে কি করব আপনারা আমার সাথে থেকে অবশ্যই দেখবেন। চলুন আমরা চুলাতে চলে যাই। তো চলে আসছি চুলাতে। তো চুলাতে একটি হাঁড়ি দিয়েছি, আর সেটাতে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। আর এটা কিন্তু আমার নিজের গাছের বেগুন। তো গাছের বেগুন দিয়ে আরও বেশি টেস্টি হয়। বাজারের কেনা বেগুনগুলো তো অনেক সময় দেখা যায় সেদ্ধ হয় না, কেমন জানি হয়ে থাকে। তো দিয়ে দিলাম, বেগুনগুলো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আমি পরেও দিতে পারবো রেসিপিটা করার সময়। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। তো দিয়ে আমি এটাকে ঢেকে দিব। আপনারা যদি এটা কাঁচামরিচ দিয়ে করতে চান তাহলে এটার সাথেই সেদ্ধ দিয়ে দিবেন। আমি এটা শুকনা মরিচ দিয়ে করব। এটা অনেক টেস্টি হয় শুকনা মরিচ দিয়ে। তো তারপরে আমি দেখাচ্ছি আমি কিভাবে করব। পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। তো এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ফিরে আসছি সিদ্ধ হওয়ার পরে। বেগুনটা কিছুটা সেদ্ধ হওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিব। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একদম মিশে যাবে। আপনারা
অবশ্যই দেখতে পারবেন। আর সরিষার তেলটা কিন্তু অবশ্যই একটু দিয়ে দিবেন, তাহলে অনেক সুন্দর হয়ে একদম মিশে যাবে এটা। রেসিপিটা একদমই সহজ, খুবই কম উপকরণ, কিন্তু খেতে অনেক অনেক টেস্টি। এভাবে সিদ্ধ করে আমি কখনো করি নাই, তো একদিন করেছিলাম, অসম্ভব মজা লেগেছে, তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। তো চলুন আমি এটা একদম রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, আপনাদেরকে সাথে নিয়ে আমি এটা বাকিটা দেখাবো। বেগুনটা একদমই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি দেখুন এটাকে কি করি, একদম ম্যাশ করে নেব আর একদম শুকনো শুকনো করে নেব, একটা পোড়া পোড়া স্মেল চলে আসবে। আমার সাথে থেকে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আসল রেসিপিটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। চুলার জালটাকে একটু বাড়িয়ে দিয়েছি, আমি এটাকে শুকনো শুকনো করে তারপরে আমি নামিয়ে নেব। এটা কিন্তু আসল আকর্ষণটা রয়েই গেছে, আপনারা অবশ্যই আমার সাথে থেকে দেখবেন। ফুল ভিডিও না দেখলে আসলে কিন্তু রেসিপিগুলো ওইভাবে করা যায় না, তাহলে যদি একটু অন্যরকম হয় তাহলে কিন্তু এর স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। সবাই সবার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখবেন। তো এটাকে আমি শুকনো করে নামিয়ে নিচ্ছি, একদম সুন্দর হয়ে পোড়া পোড়া একটা স্মেল চলে আসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এখন এটাকে নামিয়ে নিব। আবারও চলে আসলাম চুলাতে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে 4-5টা শুকনো মরিচ, আপনারা ইচ্ছে করলে এটা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ব্যবহার করবেন। তো এটাকে খুব সুন্দর করে মুচমুচে করে আমি ভেজে নিচ্ছি। অল্প আঁচে মরিচগুলোকে ভেজে নিয়েছি, এখন আমি মরিচগুলোকে উঠিয়ে নেব। আপনারা কিন্তু এটা এর আগেও বলেছি, আবারও বলছি, আপনারা কিন্তু ইচ্ছে করলে এটা কাঁচামরিচ দিয়েও করতে পারেন। তো চলুন বাকি আমি কিভাবে রেসিপিটা পুরোপুরি তৈরি করি আমার সাথে থেকে অবশ্যই দেখবেন। তো চলে আসলাম সব কিছু ভেজে নিয়ে, এখন আমি তৈরি করব। এখানে নিয়েছি বড় দুটো কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটা আপনারা ইচ্ছা করলে ভেজেও দিতে পারেন। তো পেঁয়াজ আর লবণটাকে সুন্দর করে একটু ম্যাশ করে নিব। এক এক করে আমি দেখাচ্ছি কিভাবে আমি রেসিপিটা করি, খুবই খুবই মজার একটা রেসিপি, আবারও বলছি। তো এখন মরিচগুলো আমি সবগুলোকে ভেঙে নেব। শুকনো মরিচ, লবণ আর পেঁয়াজ আমি মেখে নিয়েছি, এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একদম ফ্রেশ ধনিয়া পাতা আমার ছাদ বাগানে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, নাহলে কিন্তু আসল স্বাদটা পাবেন না। আর এভাবে সিদ্ধ করে আপনারা কে কে বেগুনের ভর্তা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন আমি সেই সেদ্ধ বেগুনটা আমি মেখে নিচ্ছি, এটা কিন্তু পোড়া বেগুনের থেকে কোনো অংশে কম না। এই বেগুন ভর্তাটা একবার হলো প্লিজ ট্রাই করবেন। তো মেখে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে ভর্তাটা, লবণটা অবশ্যই একটু চেখে দেখে নেবেন। এখন আমি পরিবেশন পাত্রে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেল বেগুনের খুবই মজাদার একটা রেসিপি, আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই সামান্য কিছু উপকরণে এই রেসিপিটা আমি করেছি, আশা করি আপনারাও করতে পারবেন। পুরো রেসিপিটা দেখে নেবেন, শিখে নেবেন। তো কমেন্টস আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এই রেসিপিটা।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।